আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর লেসি এবং গর্জিয়াস একটা টেবিল রানার নিয়ে অনেক কয়টা রিকোয়েস্ট ছিল, তো আমি এই জন্য আজকে রানার দেখাচ্ছি। রানারটা হচ্ছে আমার 42 ইঞ্চি লম্বা। 42 ইঞ্চি লম্বা। আমার টেবিলটা হচ্ছে 6 চেয়ারের এবং একটু কম্প্যাক্ট টেবিল, তো আমি এটার জন্য 42 ইঞ্চি করেছি লম্বায়। আর হচ্ছে সুতা নিয়েছি সামার ইয়ার্ন। মোট কতটুকু সুতা লেগেছে সেটার হিসাব আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন। এবং হুক নিয়েছি আমি 3 mm। তো এটা হচ্ছে আমাদের রানারটা। তো এই রানারের সাইজটা আপনারা বড় ছোট করতে পারবেন কিভাবে, এই যে মাঝখানে যে জালি জালি কাজটা আছে সেটা বড় ছোট করার মাধ্যমে। সেটা যখন আমি করব, টিউটোরিয়াল স্টার্ট করব, তখনই দেখে বুঝে যাবেন যে কিভাবে ছোট বা বড় করতে হবে। তো সেম এরকম আরেকটা কাজ আমি করেছি, একই কাজ ছোট সাইজের। সেটা হচ্ছে এটা, যে এটা হচ্ছে আমার 17 ইঞ্চি লম্বা। এটা 17 ইঞ্চি এবং ওটার তুলনায় এটা অনেক ছোট। ওটা সামার ইয়ার্ন দিয়ে করা, এটা হচ্ছে 9 তার দিয়ে করা। ওটা 3 mm দিয়ে করা এবং এটা হচ্ছে 0.9 মিলিমিটার হুক দিয়ে করা। এবং ওটার যে মাঝখানের এই যে মেশ ওয়ার্কটা, জালি জালি যে ওয়ার্কটা, সেটার ঘর সংখ্যা এটার থেকে প্রায় দ্বিগুণ, যার জন্য সব কিছু মিলিয়ে ওটা বড় হয়েছে এবং এটা ছোট হয়েছে, কিন্তু প্যাটার্ন সম্পূর্ণ একই। তো আপনারা করতে পারেন কি, ওভাবে সেন্টারের জন্য রানার বানিয়ে আপনারা এভাবে প্লেট ম্যাট করতে পারেন। যেভাবে করে প্লেট ম্যাট করে নিতে পারেন। তো চলুন তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়াল স্টার্ট করি। টিউটোরিয়ালটা একটু লম্বা হবে, যেহেতু এটা প্রত্যেকটা লাইনে এক এক ধরনের ডিজাইন। তো আমি এখানে মোট কালার ইউজ করেছি 3টা, স্কাই ব্লু, নেভি ব্লু এবং এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো। আর এখানে হচ্ছে 2টা ইউজ করেছি, একটা হচ্ছে বেবি পিঙ্ক, একটা হচ্ছে ডিপ পিঙ্ক। 9 তার এবং সামার ইয়ার্ন। আর কেউ যদি 9 তারের সামার ইয়ার্ন নিতে চান তাহলে আরকে গ্যালারি আমাদের স্পন্সর্ড পেজ, সেখান থেকে দেখতে পারেন। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে আমি টিউটোরিয়ালটা স্টার্ট করে দিই। প্রথমে এই ফিরোজা রঙের সামার ইয়ার্ন নিচ্ছি। ফার্স্টে একটা স্লিপ নট দিব। হুক নিয়েছি আমি 3 mm। স্লিপ নট দিলাম, দিয়ে এখন আগে 5টা চেইন নিব। 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে প্রথম চেইনের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, এরপরে 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে কাজটা উল্টে দিয়ে এই যে নিচে যেখানে ডাবল ক্রোশেটার মাথা ছিল, যেখান থেকে আবার 5টা চেইন নিলাম, ঠিক সেখানেই আরও একটা ডাবল ক্রোশে। এরপরে 2টা চেইন নিয়ে এখানে মাঝখানে 2টা ঘর বাদ দিব। 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে প্রথমে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, সেম ঘরেই আরেকটা ডাবল ক্রোশে। এইভাবে আমরা স্টার্ট করলাম। এখন এটা ছিল আমাদের প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর। এরপরে 3 নাম্বার ঘর থেকে সব সেম হবে। প্রথমে 5টা চেইন নিব, ঘুরে দিব, উল্টে পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, 2টা চেইন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন নিয়ে যে এখানে নিচ থেকে 3 নাম্বার চেইনের মাথায় 1 2 3, 3 নাম্বার চেইনের মাথায় ডাবল ক্রোশে, আবার 5টা চেইন, 1 2 3 4 5 নিয়ে নেক্সট ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, পরবর্তী ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে, 2টা চেইন,
পরবর্তী এই একটা দুটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার চেইনের মাথায় একটা ডাবল ক্রোশে। এভাবে হচ্ছে। তো আমাদের এটা ছিল প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয়, এটা 4 নাম্বার রো। এভাবে করে আমরা আগে এটা লম্বায় বাড়াতে থাকবো, যার যতটুকু লম্বা দরকার। তো ছোট যেটা ছিল সেখানে ছিল 32টা রো, তো এটা আমি আরেকটু বেশি বাড়াবো, বাড়িয়ে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি বেস লাইনটা এখানে 66টা রো করেছি, 66টা রো। তো এই যে দেখতে পাচ্ছেন 66টা রো করাতে কিন্তু এটা বেশ লম্বা হয়ে গিয়েছে। তো এবার বেস লাইনটা আমি শেষ করব। তো বেস লাইন শেষ করার সময় এখানে প্রথমে 3টা চেইন নিব, নিয়ে উল্টে দিলাম। আর কোনো চেইন না নিয়েই পরের ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, 2টা চেইন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশে এবং এখানে যে 3 নাম্বার চেইন সেখানে একটা ডাবল ক্রোশে, এবং এই দুটো ডাবল ক্রোশে একসাথে তুলব। কিভাবে করছি, একবার মুড়ে এই ডাবল ক্রোশের মাথা দিয়ে মুড়ে লুপ তুলে নিলাম। আমার হুকে এবার 1 2 3 3টা লুপ, যেভাবে ডাবল ক্রোশে করে আর কি। তো এবার একবার মুড়ে প্রথম দুটো লুপের ভিতর দিয়ে টেনে বের করলাম। আমার হুকে থাকলো 2টা লুপ, এই দুটো এখন টানবো না। আরেকবার মুড়ে 1 2 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে মুড়ে বের করে নিয়ে আসবো। এরপরে একবার মুড়ে 2টার ভিতর দিয়ে, তারপরে আরেকবার মুড়ে 2টার ভিতর দিয়ে এবং 3 নাম্বারটা একসাথে বের করে নিয়ে আসবো আমি। ঠিক আছে, এরপর এখন কি করব, আমি 3টা চেইন নিব, 3টা চেইন নিয়ে মুড়ে দিলাম, নিয়ে এই যে এখানে এই ডাবল ক্রোশে এবং এই চেনের সাথে মাঝখানে যে ঘরটা সেটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে। এই হচ্ছে আমাদের বেস লাইন। তো প্রথমে এরকম লাইন ছিল হচ্ছে আমার মাঝখানে 66টা, শেষেও এরকম 2টা লাইন, এবং শুরুও করেছিলাম কিন্তু আমরা এরকম 2টা লাইন থেকে। তো এখান থেকে যদি আমি গুনি তাহলে আমার মোট লাইন হয়েছে, মোট রো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67, এই হচ্ছে 68। তাহলে আমার মোট 68টা রো করে আমার মিডলের বেস লাইন শেষ হলো। এখন আমি সাইডের কাজ ধরবো। হুকটা এভাবেই থাকবে, আমরা এখান থেকেই কাজ শুরু করব। এবার সাইডের কাজ শুরু করার একদম প্রথমেই 3টা চেইন নিব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। মাঝখানে আরও 3টা চেইন, এই সেম এই যে গ্যাপটা, এই গ্যাপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে, আবার 3টা চেইন নিব, নিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে, আবারও 3টা চেইন নিব, একই গ্যাপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন নিব, নিয়ে এই যে এখানে বাঁকা করা যে একটা স্টিচ আছে, এই যে স্টিচটা, তারপরেই এই সাথে যে এখানে ডাবল ক্রোশেটা, এটার মাথার ভেতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশে নিব। এরপরে 3টা চেইন, সেম স্পেস দিয়েই একটা ডাবল ক্রোশে নিব। ওকে, এরপরে আবার 3টা চেইন নিয়ে আমি এখন মাঝখানে একটা ঘর বাদ দিব, যে এই ঘরটা বাদ দিয়ে
এই ঘরটা বাদ দিয়ে তারপরের এই যে ঘরটা, এটার ভিতর দিয়ে, এটার মাথার ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, সেম স্পেস দিয়ে আরেকটা ডাবল ক্রোশে, আবার 3টা চেইন, মাঝখানে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন নিয়ে সেম একই ঘরে ডাবল ক্রোশে। এভাবে আমরা ওই মাথায় যাওয়ার অবধি পর্যন্ত কন্টিনিউ করব। তো একদম এই পাশে চলে এসেছি। এই যে এটা হচ্ছে একদম শুরুর লাইনটা ছিল, এই হচ্ছে এই যে বাঁকা স্টিচটা, সেটার মাথায় করা শেষ। এবার 3টা চেইন নিচ্ছি, নিয়ে একদম এই মাথার শুরুতে যে এই যে ফোঁটাটা, লুপটা, এটার ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একটা ডাবল ক্রোশে, আবারও 3টা চেইন নিয়ে সেম হোল দিয়ে আবার একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একটা ডাবল ক্রোশে, আবারও সেম হোল দিয়েই 3টা চেইন নিলাম, নিয়ে সেম হোল দিয়েই একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, সেম হোল দিয়েই একটা ডাবল ক্রোশে। তার মানে মাথার মধ্যে আমরা মোট 1 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশে করলাম। এরপরে 3টা চেইন নিয়ে এই যে বাঁকা স্টিচটা এভাবে যেটা গিয়েছে সেটার মাথায় একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একটা ডাবল ক্রোশে করব, আবার 3টা চেইন নিয়ে মাঝখানে একটা ঘর বাদ দিলাম, বাদ দিয়ে তারপরের ঘরের মাথা দিয়ে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একটা ডাবল ক্রোশে। ঠিক এই সাইডের মতো করে আমরা এখন একদম ওই শেষ মাথা পর্যন্ত চলে যাব। তো আমরা একদম এই মাথায় চলে এসেছি। এই যে বাঁকা যে স্টিচটা সেটার মাথাও একটা ডাবল ক্রোশে নিয়েছি, 3টা চেইন, সেম স্পেসে আরেকটা ডাবল ক্রোশে। এখন শুধুমাত্র এই যে লাস্টের যে হোলটা এটা বাকি। তো আমরা ওই মাথায় এখানে 6টা ডাবল ক্রোশে করেছিলাম এই একটা স্পেসের ভিতর দিয়ে, 1 2 3 4 5 6, প্রত্যেকটার মাঝখানে 3টা করে ডাবল ক্রোশের গ্যাপ ছিল। তো এখানে আমরা 1 2 3টা পর্যন্ত হয়েছে, শুরুতে নিয়েছিলাম। তো এবার বাকি 3টা করব আমি। 3টা চেইন নিলাম, নিয়ে যে এই সেম গ্যাপের ভিতর দিয়ে প্রথমে একটা ডাবল ক্রোশে, 3টা চেইনের গ্যাপ। আচ্ছা, আমাদের 4টা হয়েছে, 1 2 3 4, 4টা পর্যন্ত হয়েছে। 3টা চেইনের গ্যাপ, সেম স্পেস দিয়েই আরেকটা ডাবল ক্রোশে, তারপরে 3টা চেইন, 1 2 3, 3টা চেইন নিয়ে এই যে এখানে শুরুতে আমরা প্রথমে 6টা চেইন নিয়েছিলাম 3 নাম্বারটার মাথায়, 1 2 3 নাম্বারটার মাথায় আমরা স্লিপ স্টিচ করলাম। করে এখন আমি নেক্সট রাউন্ডে যাচ্ছি। এই যে গ্যাপটা, এই গ্যাপের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। আগে একটা করলাম, করে এখানে 4টা চেইন নিব, 1 2 3 4 নিয়ে এই সেম গ্যাপের ভেতর দিয়ে আমি একটা ট্রিপল ক্রোশে, 2টা ট্রিপল ক্রোশে, মোট 3টা হলো আমার। 3টা চেইন নিলাম, নিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশে, 2টা 3টা ট্রিপল ক্রোশে নিয়ে এই পরবর্তী যে গ্যাপটা এটা বাদ দিব,
দিয়ে তারপরের গ্যাপের ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশে, দুটা ট্রিপল ক্রোশে, তিনটা ট্রিপল ক্রোশে নিলাম, তিনটা চেইন নিলাম, নিয়ে ওই সেম গ্যাপের ভিতর দিয়েই একটা ট্রিপল ক্রোশে, দুটা, তিনটা ট্রিপল ক্রোশে করলাম। এবারে তো এখন এটা ছিল হচ্ছে এই যে মাথার উপরে যে একটা গ্যাপ দিয়ে আমরা 6টা ডাবল ক্রোশে নিয়েছিলাম সেগুলোর ভেতর দিয়ে। এরপর আমরা এখন সাইডে চলে যাচ্ছি। তো সাইডে শুরু করার সময় একদম প্রথম যে আমার এই যে গ্যাপটা, একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, এই যে গ্যাপটা, এটার ভিতর দিয়েও প্রথমে একটা ট্রিপল ক্রোশে নিব, তারপর আরেকটা, তারপরে আরেকটা, নিয়ে তিনটা চেইন নিব, নিয়ে সেম স্পেস দিয়ে আবার তিনটা ট্রিপল ক্রোশে, 1 2 এবং 3, তিনটা ট্রিপল ক্রোশে। এরপরে আমি এর পরবর্তী এই যে একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, এগুলা সব কটার ভিতর দিয়ে তিনটা ট্রিপল ক্রোশে, একটা চেইন, তিনটা ট্রিপল ক্রোশে নিব। তাহলে করি, প্রথমে একটা ট্রিপল ক্রোশে, তারপরে দুটা, তারপরে তিনটা, একটা চেইন, আবার সেম স্পেস দিয়েই তিনটা ট্রিপল ক্রোশে নিব। একটা করেছি, দুটা, তিনটা, এই আবার আমি যে পরবর্তী এই ঘরটা দিয়ে একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, এটার ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশে, দুটা, তিনটা, একটা চেইন, নিয়ে আবার একটা ট্রিপল ক্রোশে, দুটা, তিনটা। তো আমরা কি করলাম, মেইনলি এই যে মাথার মধ্যে যে 6টা ডাবল ক্রোশে আছে, এখানে আমার এরকম 3টা ফুল হবে, দুটা হয়েছে, একটা হয়নি, একটা ঘুরে আসলে তারপরে করব। এবং কর্নারের শুরুতেই, মাথার পরে কর্নারের শুরুতেই যেই একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশের গ্যাপ, সেটার ভেতরে যে শেলটা হবে সেটার মাঝখানেও তিনটা চেইন। এরপরে বাকি এই যে এই লাইন বরাবর প্রত্যেকটা যে শেল হবে, প্রত্যেকটার মাঝখানে আমার একটা চেইনের গ্যাপ থাকবে, একটা চেইনের গ্যাপ থাকবে একদম এই যে এই পর্যন্ত। এই যে আমার এটা হচ্ছে কর্নারের প্রথম শেল, এই মাথাটার পরে এই যে কর্নারের প্রথম যে একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, এইটার আগের ঘর পর্যন্ত আমার প্রত্যেকটা ঘরে হবে হচ্ছে তিনটা ডাবল ক্রোশে, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশে। তাহলে আমি এই ঘর পর্যন্ত এখানে যে দেখালাম তিনটা ডাবল ক্রোশে, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশে, এভাবে করে বুনে আসি এই যে কর্নারের প্রথম স্পেসের আগের স্পেস পর্যন্ত, তিনটা ডাবল ক্রোশে, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশে, এভাবে করে আমরা বুনে আসবো। এখন কর্নারের আগের ঘর পর্যন্ত করে এসেছি, প্রত্যেকটাতে মাঝখানে একটা চেইনের গ্যাপ। তো কর্নারের শুরুতেই যে একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, যেই ঘরটা, সেটার ভেতর দিয়ে প্রথমে তিনটা ডাবল ক্রোশে নিব। ওই কর্নারেও সেম একই কাজ করেছিলাম, নিয়ে তিনটা চেইন নিব, 1 2 3, আবার সেম স্পেস দিয়েই তিনটা ডাবল ক্রোশে, 1
2 3 নিয়ে এই যে একদম মাথার মধ্যে যে ঘরটা সেখানে যে 6টা ডাবল ক্রোশে করেছিলাম সেটার যে প্রথম ফাঁকাটা একটা ডাবল ক্রোশে 3টা চেইন একটা ডাবল ক্রোশে সেটার ভিতর দিয়ে প্রথমে 3টা ট্রিপল ক্রোশে একটা দুটা তিনটা এখানে হবে 3টা চেইন সেম স্পেস দিয়ে আবার 3টা ট্রিপল ক্রোশে হবে 1 2 3 আবার মাঝখানের গ্যাপটা পরের গ্যাপটা বাদ দিয়ে তার পরের গ্যাপের ভিতর দিয়ে 3টা ট্রিপল ক্রোশে হবে প্রথমে 2 3 3টা চেইন হবে সেম গ্যাপ দিয়েই 3টা ট্রিপল ক্রোশে হবে 1 2 3 পরের গ্যাপটা বাদ দিয়ে তার পরের গ্যাপ দিয়ে 3টা ট্রিপল ক্রোশে 2 3 তারপরে 3টা চেইন 1 2 3 সেম গ্যাপ দিয়ে আবারও আমার 3টা ট্রিপল ক্রোশে হবে 1 2 3 তো মাথায় আমার কি হলো আলটিমেটলি এখানে 3টা ফুল হলো 3টা শেল হলো যেগুলোর মাঝখানে 3টা করে চেইনের গ্যাপ এবং একদম মাথার পরে যে পাশাপাশি দুটো কর্নার এখানে একটা কর্নার এখানে একটা কর্নারের যে শুরুতেই যেই স্পেসটা সেখানেও 3টা চেইনের গ্যাপ এই যেখানে 3টা চেইনের গ্যাপ দিয়েছি তো এই সাইডের শুরুতে প্রথমে যে স্পেসটা যে একটা ডাবল ক্রোশে 3টা চেইন একটা ডাবল ক্রোশে এটার ভিতর দিয়েও প্রথমে 3টা ট্রিপল ক্রোশে 2 3 তারপরে 3টা চেইন সেম স্পেস দিয়েই 3টা ট্রিপল ক্রোশে 1 2 3 এই আমাদের কর্নারের কাজ শেষ এরপরে প্রত্যেকটা স্পেসের ভেতর দিয়ে এরকম যেখানে আমার হবে হচ্ছে 3টা ট্রিপল ক্রোশে 1 তারপরে 2 3 একটা চেইনের গ্যাপ সেম স্পেস দিয়ে 3টা ট্রিপল ক্রোশে 1 2 3 এই তো এভাবে করে আমি এই সাইডের লাইনটাও শেষ করে ফেলবো যে এদিকে করেছি এগুলাতে একটা চেইনের গ্যাপ এই সাইডেও করতে থাকবো করতে করতে একদম শেষে যেখানে এসে এই যে মাথার মধ্যে এখানে দুটো ফুল হয়েছে একটা ফুল এখনো হয়নি এই ঘরে হবে এবং এই ঘরে এই দুটো ঘরে জাস্ট 3টা চেইনের গ্যাপ বাকি সব জায়গায় একটা চেইনের গ্যাপ করে হবে আচ্ছা তো এখানে এই কর্নারের শুরুর যে ঘরটা তার আগের ঘর পর্যন্ত করে এসেছি তো কর্নার যেখানে শুরু হয়েছে সেখানে আবারও 3টা ট্রিপল ক্রোশে নিচ্ছি 2 3 তো কর্নারের শুরুতে যে ঘরটা সেখানে আমরা 3টা চেইনের গ্যাপ নিয়েছি 3টা চেইন নিয়ে আবার সেম স্পেস দিয়ে 3টা ট্রিপল ক্রোশে করি একটা করেছি 2 এই হচ্ছে 3 এবার একদম মাথার উপরে
আমাদের এখানে দুটা শেল করা হয়েছে, একটা ঘর এখনো বাকি। এই যে মাথার এখানে শুরুতেই যে ঘরটা সেখানে একটা শেল হবার কথা, সেখানে একটা শেল করি। প্রথমে একটা ট্রেবল ক্রোশে, তারপরে দুটা, তিনটা চেইনের গ্যাপ, সেম স্পেস দিয়েই একটা, দুটা, তিনটা ট্রেবল ক্রোশে নিলাম। নিয়ে যে প্রথমে এখানে যে চারটা আমি চেইন নিয়েছিলাম সেই চারটা চেইনের একদম উপরেরটায় আমি স্লিপ স্টিচ করছি। করলে আমার এই রাউন্ড শেষ। তাহলে আমাদের এই রাউন্ডটা শেষ। এই তো আমরা এখন পরের রাউন্ডটা স্টার্ট করব। তো প্রথমে এখন আমাকে এই রাউন্ডের শুরুতে আগে স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করে এই যে এই গ্যাপটা এ পর্যন্ত আসতে হবে। তো আমি পরবর্তী ট্রেবল ক্রোশের মাথায় স্লিপ স্টিচ করলাম, তারপর একটার মাথায় স্লিপ স্টিচ, এই গ্যাপের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। তো আমরা গ্যাপের ভেতর দিয়ে না করে প্রথম চেইনটার ভেতর দিয়ে করি, এবং এই যে মাঝখানে তিনটা চেইনের গ্যাপ ছিল, তো আমাদের মাঝখানের চেইনটা পর্যন্ত যেতে হবে স্লিপ স্টিচ দিয়ে। তো আমি এই এখনকার যে স্লিপ স্টিচটা মাঝখানের চেইন পর্যন্ত, সেটা আমি আরেকটা কালার দিয়ে করব, কারণ এই পর্যায়ে আমি এখানে আরেকটা কালার জয়েন করতে যাচ্ছি। কেউ অন্য কালার জয়েন না করতে চাইলে এটা এভাবেই এই কালার দিয়ে কন্টিনিউ করবেন। তো মাঝখানে এখন চেনের ভেতর দিয়ে ঢুকালাম। তো এবার এই সুতাটা পেঁচিয়ে না এনে আমি নীল রঙের যে সুতাটা দিয়ে করব সেটাকে এই যেভাবে জাস্ট ধরে লুপটা টেনে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই এটা এখান দিয়ে প্রথমে আগে ফিরোজাটা একটু টানি, টানলে এটা টাইট হয়ে যাবে। ব্লুটাও এখন টেনে নিই। তো ব্লুটা এখানে এভাবেও রাখতে পারেন, কেউ গিটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন চেইন নিব। এখানে 1 2 3 4 5 5টা চেইন নিয়েছি, কারণ আমি এই পর্যায় থেকে ডাবল ট্রিপল ক্রোশে দিয়ে কাজ করব। 6টা চেইন নিব, আমরা ডাবল ট্রিপল দিয়ে করব। তো 6টা চেইন নিয়ে এখানে এবার আমি 1 2 3 এই 3 নাম্বার চেইনের মাথায়, এই যে এখানে 6টা চেইন নিয়েছি, 1 2 3, ভালো করে খেয়াল করে দেখুন, 1 2 3 নাম্বার চেইনের মাথার ভেতর দিয়ে এবার ডাবল ক্রোশে করছি। আমি একটা করলাম, আর এই যে প্রথমে 3টা চেইন ছিল সেই 3টা চেইন একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তো 2টা করলাম মোট, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, সেম জায়গা দিয়ে আরেকটা 5। তো আমি 5টা ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমি হুকটাকে 1 2 3 4 চারবার মুড়ে নিলাম। 4বার মুড়ে নিয়ে এই যে এই সেম হোলটা যেখান দিয়ে এটা উঠেছিল সেম ওই একই জায়গা দিয়ে আবার হুকটা ইনসার্ট করে একবার মুড়ে নিয়ে আসলাম। এরপরে একবার মুড়ে দুটার ভেতর দিয়ে, একবার মুড়ে দুটার ভেতর দিয়ে, একবার মুড়ে দুটা, একবার মুড়ে দুটা, একবার মুড়ে দুটার ভেতর দিয়ে টেনে বের করে আনলাম। ঠিক আছে, এবার হুকটা আমি আরেকবার মুড়ে এই যেখানে যে প্যাচগুলো আছে 1 2 নাম্বার প্যাচটা যে সেটার উপরে যে এই স্পেসটা, এই গ্যাপটা, এখান দিয়ে আমি এখন ডাবল ক্রোশে করব। ঠিক আছে, এই দুটা প্যাচের উপরে যে স্পেস সেটার ভিতর দিয়ে একটা করলাম, আর এখানে আরেকটা যে অংশ রয়ে গেছে সেটার
সেটা আরেকটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তো যাই হোক, আমি এখন ডাবল ক্রোশে করব এই একই স্পেস দিয়ে আরও, যে হচ্ছে 2 নাম্বারটা, 3 এবং 4। এই এরপরে আবার আমি এখন কি করব, হুকটা আমি 1 2 3 4 চারবার মুড়ে নিলাম, 3 4, যে আবার দেখাচ্ছি 1 2 3 4, চারবার মুড়ে নিয়ে এই যে পরবর্তী যে শেলটা, শেলের মাঝখানে আমার এখানে 3টা চেইন নিয়েছিলাম, তো মাঝখানের চেইনের ভেতর দিয়ে আমি আবার মুড়ে বের করে নিলাম। তো এবার আমার হুকে কয়টা লুপ আছে, 1 2 3 4 5 6, 6টা। এবার একবার মুড়ে দুটার ভিতর দিয়ে, 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 একবার মুড়ে দুটার ভিতর দিয়ে বের করে নিলাম। নিয়ে এবার ঠিক আগের মতোই এই যে এখানে 1 2 নাম্বার প্যাচ, তার উপরের স্পেস দিয়ে ডাবল ক্রোশে করব 4টা, 1 2 3 4, এই মোট আমরা 4টা ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে একটু খেয়াল করলে এখানে আমি কি দেখতে পারবো, এই যে প্রথমে যে ঘরটা ছেড়ে এসেছিলাম উপরে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে এখানে 5টা ডাবল ক্রোশে রিজেম্বল করছে। আবার আমি 1 2 3 4 চারবার মুড়ে নিয়ে সেম স্পেসের ভেতর দিয়ে ঢুকিয়ে হুকটা একবার মুড়ে বের করে নিয়ে আসলাম। এনে এবার আমার হুকের আছে 1 2 3 4 5 6টা লুপ, একবার মুড়ে দুটার ভিতর দিয়ে, একবার মুড়ে দুটা, একবার মুড়ে দুটা, একবার মুড়ে দুটা, একবার মুড়ে দুটা। এরপরে 2 1 2 নাম্বার প্যাচের যে উপরের স্পেস, সেটার ভিতর দিয়ে ডাবল ক্রোশে করি 1টা 2টা 3টা 4টা। তো আমার যে মাথার উপরে যে 3টা শেল ছিল, 3টা শেলের মধ্যে 2টা শেলের উপর কাজ করা হয়েছে। তো এখানে আরেকটা শেল বাকি, যেটার মাঝখানে 3টা চেইনের গ্যাপ। তো একইভাবে এখানে 1 2 3 চারবার মুড়ে নিয়ে এই যে 3টা শেলের যে 3টা চেইনের গ্যাপ, মাঝখানে চেইনের ভেতর দিয়ে সেম একইভাবেই করে ফেলবো, 2টা এখানে ক্লাস্টার হবে। এই সেম একই নিয়মেই আমরা করে ফেললাম। নিয়ে এবার ডাবল ক্রোশে করব 2 নাম্বার প্যাচের উপর স্পেস দিয়ে, একটা 2টা 3 4, 4টা ডাবল ক্রোশে। আবারও 1 2 3 চারবার মুড়ে সেম ওই একই স্পেস দিয়ে একই কাজ করব আমি। এবার 2 নাম্বার প্যাচের উপরের স্পেস দিয়ে ডাবল ক্রোশে 4টা, 1 2 3 4, এই করে ফেললাম। তো এরপরে আমার কাজ হবে কি,
এখানে যেগুলাতে একটা চেইনের গ্যাপ করে আছে সেখান দিয়ে এখানে তো আমি দুটা দুটা নিয়েছি, এই যে দুটা 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 প্রত্যেকটা ঘরে, কিন্তু এখানে আমি একটা করে করব। তো হুকটা 4 বার মুড়ে নিয়ে জাস্ট হচ্ছে যে 3টা ডাবল ক্রোশের পরে একটা চেইনের যে গ্যাপ সেটার ভিতর দিয়ে ঢুকালাম, একবার মুড়ে বের করে নিয়ে এসে মুড়ে প্রত্যেকবারে দুটা দুটা করে লুপ ছাড়ছি। ছেড়ে 2 নাম্বার প্যাচের উপর দিয়ে উপর অংশ দিয়ে ডাবল ক্রোশে করব, একটা দুটা তিনটা চারটা, একটা করলাম এখানে, আবার পরবর্তী এই যে শেলের মাঝখানের গ্যাপ দিয়ে আরেকটা, মানে যেখানে আমার একটা চেইনের গ্যাপ আছে সেখান দিয়ে আমি এরকম একটা করে ক্লাস্টার বানাবো। আর যেগুলাতে আমার তিনটা তিনটা চেইনের গ্যাপ আছে সেই সব জায়গায় আমি দুটা দুটা করে ক্লাস্টার বানাবো। এই 2 নাম্বার প্যাচের উপরের অংশ দিয়ে 4টা ডাবল ক্রোশে হবে, 1 2 3 4। এই যে যেখানে 3টা চেইনের গ্যাপ সেখানে দুটা দুটা, আর বাকি জায়গাগুলো একটা একটা করে। তো আমি পুরো জিনিসটা এভাবে রাউন্ডটা কমপ্লিট করে আসি। আচ্ছা, তো পুরো রাউন্ডটা আমি করে এসেছি। এই যে যেখানে একটা চেইনের গ্যাপ ছিল সেখানে এরকম একটা ক্লাস্টার করেছি, আর যেগুলাতে হচ্ছে 3টা চেইনের গ্যাপ ছিল সেখানে এরকম দুটা দুটা করে 3টা চেইনের মাঝখানের চেইন দিয়ে করেছি। তো এখন আমি এই রাউন্ডটা আমাদের শেষ করব। রাউন্ডটা শেষ করার জন্য এই যে একদম প্রথমেই আমাদের একদম প্রথম ঘরটা যে আমাদের এখানে প্রত্যেকটা ফুলের মাথায় 5টা করে চেইন আছে, 1 2 3 4 5, 5টা ঘর আছে। প্রথম ঘরের মাথা দিয়ে আমি স্লিপ স্টিচ করব। এই তাহলে আমাদের এই রাউন্ডটা শেষ হয়ে গেল, যেটা হচ্ছে পুরোটুকু। তারপর আমি সেকেন্ড রাউন্ডে যাচ্ছি, মানে সেকেন্ড না, এর পরের রাউন্ডে যাচ্ছি। পরের রাউন্ডে আমাদের কি করতে হবে, প্রথমে একটা হাইট নিব 3টা চেইনের, 1 2 3, 3টা চেইনের আমি হাইট নিয়ে, এটা হচ্ছে ফার্স্ট ডাবল ক্রোশে। এরপরে এই ফুলের মাথায় আরও 4টা ডাবল ক্রোশে বাকি, 4টা স্টিচ বাকি, প্রত্যেকটার মাথায় একটা করে ডাবল ক্রোশে নিচ্ছি, 1 2 3 4 নিয়ে দুটা চেইন, এরপর আবার 1 2 3 4 5, পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, এরকম আবার দুটা চেইন নিয়ে পরবর্তী 5টা ঘরে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, দুটা চেইন আবার 5টা ডাবল ক্রোশে পরের 5টা ঘরে। এই রাউন্ডটা পুরোটুকু এভাবে করেই হবে, 5টা ঘরে 5টা ডাবল ক্রোশে এবং মাঝখানে দুটা চেইনের গ্যাপ, 1 2, এভাবে করে আমরা এই রাউন্ডটা আগে ঘুরে আসি। আচ্ছা, তো এই রাউন্ডটাও করা শেষ, আমি দেখিয়ে দিচ্ছি। ডিজাইনগুলো একদম ফুটে উঠবে যখন আমরা লাস্টে এটাকে আয়রন করে বসিয়ে দিব।
আয়রন বলেন, ব্লকিং বলেন, যে যেটাই করবেন তখন এটা আরও ভালো করে বোঝা যাবে। আচ্ছা, এরপর নেক্সট রাউন্ড শুরু করছি আমি। তো এই রাউন্ডে আমাকে কি করতে হবে, যেখানে তো পাঁচটা পাঁচটা করে ডাবল ক্রোশে আছে, মাঝখানে আছে দুটা চেইনের গ্যাপ। তো এই রাউন্ডের শুরুতে আমি প্রথমে 3টা চেইন নিলাম, এটা একটা ডাবল ক্রোশে হাইট হিসেবে কাউন্টেড। এইবার এই রাউন্ডে হচ্ছে এই যে পাঁচটা পাঁচটা করে যে ডাবল ক্রোশে আছে, এই পাঁচটা উপরে 5টা ডাবল ক্রোশে একসাথে তুলতে হবে। তো এখানে তো হাইট নিয়ে নিলাম, তো বাকি থেকে 4টা ডাবল ক্রোশে আমাকে একবারে তুলতে হবে। তো একবার মুড়ে নিয়ে পরেরটার ভেতর দিয়ে ডাবল ক্রোশে তুলে নিলাম, একবার মুড়ে 2টা লুপ ছাড়লাম, লাস্টের লুপ 2টা ছাড়িনি, আবার মুড়ে পরবর্তী ঘর দিয়ে লুপ টেনে নিয়ে আসলাম, একবার মুড়ে 2টার ভেতর দিয়ে বের করলাম, আবার মুড়ে পরবর্তী ঘর দিয়ে লুপ টেনে নিয়ে আসলাম, একবার মুড়ে 2টার ভেতর দিয়ে বের করলাম, আবার মুড়ে পরবর্তী ঘর দিয়ে লুপ টেনে নিয়ে আসলাম, একবার টেনে 2টা লুপের ভিতর দিয়ে বের করলাম। এরপর আমার কাছে লুপ আছে 1 2 3 4 5, 5টা লুপ আছে। এই 5টা লুপের ভিতর দিয়ে সুতাটা একবারে টেনে একবারে 5টার ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। এরপরে 7টা চেইনের গ্যাপ হবে প্রত্যেকটা পাতার মাঝখানে, 1 2 3 4 5 6 7, 7টা চেইনের গ্যাপ। এই যে পরবর্তী এখানে আবার একই কাজ হবে, 5টা ডাবল ক্রোশে আছে, 5টা ডাবল ক্রোশের মাথায় 5টা ডাবল ক্রোশে একবারে তুলব। এই আবার দেখাই, একবার মুড়ে প্রথম ঘর দিয়ে আমি ঢুকিয়ে লুপ টেনে নিয়ে আসলাম উপরে, এরপরে একবার টেনে 2টা লুপ ছাড়লাম, হুকে আমার আরও 2টা লুপ বাকি থাকলো। এবার আবার মুড়ে পরবর্তী ঘর দিয়ে লুপ টেনে নিয়ে আসলাম, এবার মুড়ে 2টা লুপ ছাড়লাম, আবার পরবর্তী ঘর দিয়ে লুপ টেনে নিয়ে আসলাম, একবার টেনে মুড়ে 2টার ভেতর দিয়ে বের করলাম, আবার মুড়ে পরবর্তী ঘর দিয়ে ঢুকিয়ে বের করে নিয়ে আসলাম, একবার মুড়ে 2টার ভেতর দিয়ে আবার পরবর্তী ঘর দিয়ে টেনে নিয়ে আসলাম, একবার মুড়ে 2টার ভেতর দিয়ে। এবার আমার হুকে লুপ আছে 1 2 3 4 5 6। ওকে, 6টা কেন, এই যে এখানে এটা তো আগের চেইনের লুপটা ছিল সেটা। এবার মুড়ে সব কটার ভেতর দিয়ে একবার টেনে বের করে নিয়ে আসলাম। এই আবার আমাকে 7টা চেইন, 1 2 3 4 5 6 7, ব্যাস। প্রত্যেকটা পাতার উপরে আমরা এখন এই একই কাজ করব, 5টা ডাবল ক্রোশে একবারে তুলব। এই 7টা চেইন, 1 2 3 4 5 6 7, এভাবে করে আমাদের এই রাউন্ডটা হবে। এই রাউন্ডটা আমাদের করা শেষ। আমরা এখন পরের রাউন্ডে যাচ্ছি। পরের রাউন্ডটা আমি এই কালারটা দিয়ে, ফিরোজাটা দিয়ে কন্টিনিউ করব। আগের মতোই ফিরোজা সুতাটা আমি যেহেতু কাটিনি, এটা জাস্ট এখান দিয়ে আমি টেনে বের করে নিয়ে আসবো। তো আগে আমাকে কি করতে হবে, স্লিপ স্টিচ দিতে হবে। স্লিপ স্টিচ দিয়ে এখানে যে 7টা চেইন ছিল সেটার 4 নাম্বার চেইনের মাথায় আমাকে চলে যেতে হবে। তো আমি আগে ব্লুটা দিয়েই স্লিপ স্টিচ করে নিই। স্লিপ স্টিচ করছি, 1টা 2টা 3
4 নাম্বারটা আমি জাস্ট এখান দিয়ে সুতাটা টেনে 4 নাম্বারের স্লিপ স্টিচটা এই কালারটা দিয়ে করছি। হলুদটা একটু টেনে দিই, তাহলেই হয়ে গেল। তো এবার আমাকে এখানে চেইন নিতে হবে 1 2 3, 3টা চেইন নিলাম। 3টা চেইন নিয়ে আমি এখানে আরো 1 2 3 4 5, 5টা চেইন নিলাম। 3টা চেইন ছিল ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, 5টা চেইন হচ্ছে গ্যাপ হিসেবে কাউন্টেড। সেম একই ঘর দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব। আবারও আমি 5টা চেইন নিচ্ছি, সেম একই ঘর দিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশে। এরকম হলো আমার জিনিসটা। এরপরে যেখানে 7টা চেইন, পরের যে 7টা চেইন সেটারও আমি 4 নাম্বারটা 1 2 3 4 নাম্বারটার ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপরে 5টা চেইন নিব 1 2 3 4 5, তারপরে সেম ঘর দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপরে 1 2 3 4 5, সেম ঘর দিয়েই আরেকটা ডাবল ক্রোশে। তো এভাবে আমি এই জিনিসটা কন্টিনিউ করব। হচ্ছে এই যে এখানে আমার 2টা পাতা, একই ঘরের মাথায় যে 2টা পাতা ছিল, এখানে কিন্তু একটা পাতা, একই ঘরের মাথায় 2টা পাতা ছিল। এটার এই যে পরবর্তী যে ঘরটা 7টা চেইনের স্পেস, সেই পর্যন্ত এই একই কাজ করব। তাহলে করে ফেলি আমরা। তো আমরা করে ফেলেছি এই যে 2টা পাতা একই ঘরে, তারপরের ঘর পর্যন্ত এভাবে করে এসেছি। এরপরে মাঝখানে যেখানে যে একটা পাতার যে গ্যাপ, এই ঘরগুলোতে কি করব আমি ঠিক একইভাবে প্রথমে 4 নাম্বার চেইনে 1 2 3 4 একটা ডাবল ক্রোশে, 5টা চেইন, সেম ঘরে একটা ডাবল ক্রোশে। বাস, এখানে জাস্ট এরকম একটা ফুল করব। পরবর্তী ঘরে চলে যাচ্ছি 1 2 3 1 2 3 4, একটা ডাবল ক্রোশে, 5টা চেইন, সেম ঘরের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশে। এই মাঝখানের ঘরগুলোতে আমরা এভাবে করে একটা ডাবল ক্রোশে, 5টা চেইন, একটা ডাবল ক্রোশে করব এবং দুই সাইডে যেখানে আমাদের 2টা করে ফুল ছিল সেই ঘরগুলা এবং সেই ঘরগুলোর পরে একটা ঘরে শুধু যেভাবে শুরুতে দেখিয়ে দিলাম সেখানে এরকম ডাবল ডাবল, বাকি সব জায়গায় এরকম একটা ডাবল ক্রোশে, 5টা চেইন, একটা ডাবল ক্রোশে। তাহলে এভাবে করে রাউন্ডটা আমাদের শেষ করে ফেলতে হবে। আচ্ছা, এই লাইনটা শেষ করব এখন। 5টা চেইন নিয়েছি, এখানে আরেকটা ডাবল ক্রোশে, বাকি ডাবল ক্রোশেটা করে
এই যে একদম শুরুতে এখানে আমরা যে চেইনগুলো নিয়েছিলাম, মোট 8টা চেইন নিয়েছিলাম, সেটার 1 2 3 নাম্বারটার মাথায় স্লিপ স্টিচ। এই তো আমাদের এই রাউন্ডটা শেষ। তখন আমরা করব কি, প্রথমে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে এই যে প্রথম যে ফুলটা, এটার 3 নাম্বার চেইন পর্যন্ত চলে যাব। তো স্লিপ স্টিচ দিচ্ছি, একটা, দুটা, তিনটা, 3 নাম্বার চেইন পর্যন্ত চলে গেলাম। এখন আমি এখানে প্রথমে 3টা চেইন নিলাম, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এখান দিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশে করলাম। তো এবার এখানে একটা ডাবল ক্রোশে করে আমি যে পরবর্তী আমার এইখানে যে 5টা চেইন আছে, এই 5টা চেইনেরও 3 নাম্বারটার মাথায় ডাবল ক্রোশে করব। এবং এখন এই যে এখানে দুটো ডাবল ক্রোশে করব, এই দুটো ডাবল ক্রোশে একসাথে করব। হ্যাঁ, এখানে তো প্রথমে হাইট নিতে হয়েছিল আমার, এজন্য আমি একসাথে করতে পারিনি, কিন্তু এখানে আমার একসাথে করতে হবে। তো এরকম আগে ডাবল ক্রোশের জন্য লুপ তুলে নিলাম, তারপর একবার মুড়ে দুটার ভিতর দিয়ে বের করে এনে বাকি দুটা লুপ হুকেই থাকবে, বের করব না। আবার একটা ডাবল ক্রোশে তুলে একবার মুড়ে দুটার ভিতর দিয়ে বের করলাম, এবার একবারে মুড়ে 3টার ভিতর দিয়ে বের করব। এবার এখানে আমি 1 2 3 4 4টা চেইন নিলাম। 4টা চেইন নিয়ে এবার এটা একটু খেয়াল করে দেখবেন, এই যে ডাবল ক্রোশেটার মাথা নিচে 4টা চেইন নিয়ে এটার নিচে যেই চেইনটা আছে একদম, সেটার ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করলাম। এবার আবার 4টা চেইন নিব, 1 2 3 4। 4টা চেইন নিয়ে একদম গোড়ায় যে চেইনটা, 4 নাম্বার চেইনের নিচে যে চেইনটা, সেটার ভিতর দিয়ে আমি আরেকটা ট্রিপল ক্রোশে করলাম। করে এবারে যেখানে নেক্সট ফুলের এখানে 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে দুটা ডাবল ক্রোশে একবারে তুলছি। এই একটা, দুটা, একবারে তুলে নিলাম। আবার পরবর্তী ফুলের 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে দুটা ডাবল ক্রোশে একবারে তুলব। একটা, হচ্ছে দুটা, এবার একসাথে নিয়ে নিলাম। ওকে, আবার এখানে যে দুটা ডাবল ক্রোশে, একটা দুটা এখানে, দুটা এখানে তোলার পরে আমি এখানে 1 2 3 4 4টা চেইন নিয়ে 4টা চেইনের গোড়ার ভেতর দিয়ে একটা ট্রিপল ক্রোশে করলাম। আবার এটার মাথায় 1 2 3 4 4টা চেইন নিয়ে আবারও 4টা চেইনের একদম গোড়া দিয়ে ট্রিপল ক্রোশে করলাম। করে আবারও সেম পরবর্তী ফুলের এই যে 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে দুটা ডাবল ক্রোশে একবারে তুলছি। 1 2, দুটা তুললাম। পরেরটার ভেতর দিয়েও পরের ফুলের 3টা চেইনের ভেতর দিয়েও দুটা ডাবল ক্রোশে একবারে তুলি। আবার আমি এখানে 4টা চেইন নিয়ে 4টা চেইনের গোড়ার ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশে, আবার 4টা চেইন নিয়ে এটার গোড়ার মধ্যে দিয়ে ট্রিপল ক্রোশে। এই জিনিসটা এমন হচ্ছে আর কি। ওকে, আবার হচ্ছে এই পরবর্তী এই যে ডাবল ক্রোশে 5টা চেইন ডাবল ক্রোশে, সেটার 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে দুটা ডাবল ক্রোশে একবারে তুলবো।
আবার পরবর্তী ফুলের 3 নাম্বার চেইন দিয়ে দুটো ডাবল ক্রোশে একবারে তুলব। তারপর আবার আগের মতোই এই অংশটা করব। তো এখন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম দিকে মানে কর্নারটা রাউন্ডটা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা ফুলে আমার এই যে এখানে দুটো দুটো করে ভাগ ছিল, দুটো দুটো করে দুটা এই যে ডাবল ক্রোশে 5টা চেইন ডাবল ক্রোশে এরকম দুটো দুটো করে ছিল। তারপর থেকে শুরু হয়েছে আমার এখানে একটা একটা ফুল। ওকে, তো আমি এখন আগে এই দুটো পর্যন্ত করে আসি, তারপর এখান থেকে এসে কি করব তাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আমাদের দুটো দুটো ফুল ছিল, দুটো দুটো করে এগুলো পর্যন্ত করা হয়ে গিয়েছে। তখন আমরা এই সিঙ্গেল সিঙ্গেল ফুলে চলে আসছি। তো এখানেও সেম আগের মতোই করব। এখানে যেখানে আমার দুটো ফুল একসাথে এক জায়গায় ছিল এই জায়গায়, তো আমার এখানে জাস্ট দুটো হচ্ছে দুই ঘরে। তখন আমরা কি করব সেম আগের মতোই এই যে উপর অংশটা করা হয়ে গিয়েছে, পরপর দুটা দুটা করে ডাবল ক্রোশে একসাথে নিতে হবে দুটো ফুলের মাঝখানে। তো প্রথমে এই যে এই ফুলের 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে আমি আগে দুটো ডাবল ক্রোশে একবারে তুলছি, প্রথমটা, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয়টা। দুটো তুললাম, আবার পরবর্তীটায় দুটো একসাথে তুলতে হবে, 1 2 একসাথে তুললাম। তুলে আবার সেই যে 4টা চেইন নিয়ে 4টা চেইনের গোড়ার ভিতর দিয়ে আমার একটা ট্রিপল ক্রোশে, আবার 4টা চেইন 1 2 3 4টা চেইন নিয়ে এটার গোড়ার ভিতর দিয়ে আমার ট্রিপল ক্রোশে করলাম। করে আবার ঠিক আগের মতোই আমার পরবর্তী দুটা ফুলের মাঝখান দিয়ে দুটো দুটো করে ডাবল ক্রোশে একসাথে নিতে হবে। জিনিসটা খুবই সিম্পল, দুটো দুটো করে ডাবল ক্রোশে দুই ফুলের মাঝখান দিয়ে করতে হবে, করে 4টা চেইন নিয়ে ট্রিপল ক্রোশে গোড়ার ভিতর দিয়ে, আবার 4টা চেইন নিয়ে গোড়ার ভিতর দিয়ে ট্রিপল ক্রোশে। এই যে করে ফেলেছি, 4টা চেইন নিচ্ছি 1 2 3 4 নিয়ে গোড়ার ভিতর দিয়ে ট্রিপল ক্রোশে, আবার 4টা চেইন 1 2 3 4 নিয়ে গোড়াটার ভিতর দিয়ে ট্রিপল ক্রোশে, আবার পরবর্তীতে এখানে দুটো ডাবল ক্রোশে একসাথে, এখানে দুটো ডাবল ক্রোশে একসাথে, যে একটা দুটো, আবার পরবর্তীটার 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটা দুটো ডাবল ক্রোশে একসাথে হয়ে গেল। এই যে এই রাউন্ডটা আমাদের এভাবে করে ঘুরে আসতে হবে। এই রাউন্ডটা করা শেষ। যে রাউন্ডটার পরে দেখতে এমন হবে। তো এবার এর পরের রাউন্ড শুরু করব। পরের রাউন্ডটা শুরু করতে হবে যে এখানে যে 4টা চেইন একটা ট্রিপল ক্রোশে, 4টা চেইন একটা ট্রিপল ক্রোশে, এটার যে মিডলের চেইনটা, মিডলের যে অংশটা, যে এই ঘর থেকে রাউন্ড শুরু করতে হবে। তখন আগে স্লিপ স্টিচ করব, 4টা স্লিপ স্টিচ করে এই পর্যন্ত আগে আসবো। 1 2 3 4 আরেকটা স্লিপ স্টিচ এই যে মাঝের অংশে দিব। আর এখন এই ব্লু কালারটা দিয়ে করব। তো ব্লু কালার সুতাটা যেখানে জয়েন্ট ছিল ওখান থেকে জাস্ট টেনে উপরে নিয়ে আসবো। তো এবার টেনে দিলাম। এবার এখানে 3টা চেইন নিলাম প্রথমে, নিয়ে
দুটা এই সেম একই ঘরে আরও দুটা ডাবল ক্রোশে তুলব একসাথে। এই একটা, দুটা একসাথে তুলে নিলাম। এরপর আমি 1 2 3 4 5 5টা চেইন করব। করে সেম এই ঘরে আমার এখানে 3টা ডাবল ক্রোশে একবারে তুলতে হবে। 1 2 3 একবার তুলে নিলাম। এবার 1 2 3 4 5 5টা চেইন নিয়ে আবারও এই যে এখানে না, কিন্তু এখানে 4টা চেইন ট্রিপল ক্রোশে, 4টা চেইন ট্রিপল ক্রোশে। এটার যে মিডল পার্টটা এখান দিয়ে আমার আবারও 3টা ডাবল ক্রোশে একবারে তুলব। 1 2 3 তুলে নিলাম। এবার 5টা চেইন 1 2 3 4 5 সেম একই স্পেসে আবার 3টা ডাবল ক্রোশে একবারে তুলি। 1 2 3 আবার 1 2 3 4 5 নিয়ে যেখানে 4টা চেইন ট্রিপল ক্রোশে, 4টা চেইন ট্রিপল ক্রোশে, এটার মাঝখান দিয়ে 3টা ডাবল ক্রোশে একবারে তুলব। 1 2 3 5টা চেইন করব। 1 2 3 4 5 সেম স্পেস দিয়ে আবার 3টা ডাবল ক্রোশে একবারে তুলি। 2 3 পুরো রাউন্ডটা এই একইভাবেই করব। এই রাউন্ডটাও আমাদের শেষ। এক একটা রাউন্ড কিন্তু বেশ চওড়া চওড়া, মানে একবার ঘুরে আসলেই অনেকখানি হয়ে যায়। যেমন এতটুকু পুরো একটা লাইন, এতটুকু পুরো একটা রাউন্ড ছিল আমাদের। তো জিনিসটা বড় হলেও একটা একটা রাউন্ড ঘুরে আসলে একবারে দেখা যায় যে অনেকখানি হয়ে যায়। তো এখন এরপরে আমি আরেকটা কালার জয়েন করতে যাচ্ছি। কেউ যদি অন্য কালার জয়েন করতে না চান তাহলে যে সুতা লেগে আছে সেটা দিয়েই করে ফেলবেন। তো আমি এখানে এই একটা ইয়েলো কালার দিতে যাচ্ছি। এটা ঠিক ইয়েলো না, মাস্টার্ড ইয়েলো টাইপের। তো আমি জাস্ট আগের মতোই যেভাবে করেছি। তো প্রথমে আমাকে আগে স্লিপ স্টিচ করে এই যে গ্যাপটা, এই যে মাঝখানে যে দুটা ক্লাস্টারের মাঝখানে যে গ্যাপটা, এখানে যেতে হবে। তো আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। সরি, স্লিপ স্টিচটা তাহলে আমরা একবারে এই সুতা দিয়ে করে ফেলি। তো এবার আমি এখানে চেইন উঠাবো। 1 2 3 4টা চেইন তুললাম, কারণ আমার ট্রিপল ক্রোশে করতে হবে। এই যে মাঝখানের এই জায়গাটা, এখানে আমি 9টা ট্রিপল ক্রোশে করব। এটা ছিল আমার ফার্স্ট ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্টেড। তাহলে আমার আরও 8টা ট্রিপল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তো আমি 9টা ট্রিপল ক্রোশে করেছি। করে এখন এই যে এখানে চেইন ছিল, এটার 1 2 3 নাম্বার চেইনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করলাম। করে আবারও এই যে পরবর্তী এই ফাঁকার ভিতর দিয়ে আমি 9টা ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 6
7 8 9 আবার এই যে পরবর্তী এখানে 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে। ব্যাস, পুরো রাউন্ডটা আমার এভাবে করেই ঘুরে আসতে হবে। আচ্ছা, এই রাউন্ডটা কমপ্লিট করার পরে লুকটা এরকম হবে। আমরা এখন নেক্সট রাউন্ডে যাব। আমাদের আর খুব বেশি রাউন্ড বাকি নেই, হয়তো 4 বা 5টা রাউন্ড বাকি। তো এরপরে আমি আবার এই নেভি ব্লুটা টানবো। তো এই 3টা সুতা তো লেগেই আছে, আমি জাস্ট সুতাগুলো একটু অ্যারেঞ্জ করে নেই। তো এখানে এই যে সিঙ্গেল ক্রোশে করে প্রথমে যে আমার 4টা চেইন ছিল সেটার মাথায় স্লিপ স্টিচ করে রাউন্ডটা শেষ হয়েছিল। তো আমার আবার এই সিঙ্গেল ক্রোশেটা থেকে আমি রাউন্ডটা শুরু করব। তো এখানে লুপটা ছেড়ে দিয়ে এখান দিয়ে লুপটা তুলে নিব। একটু বড় করে রাখি আগে, না হলে জামার মতো ছুটে যাবে। জাস্ট সিঙ্গেল ক্রোশেটার ভিতর দিয়ে ঢুকিয়ে এই লুপটাকে আমি টেনে নিয়ে আসবো। এই টেনে নিয়ে আসলাম। এবার এই যে ব্লুটা দিয়ে আমি লুপ নিচ্ছি। চেইন করব এখানে 1 2 3। এই রাউন্ডটা অনেকটা এই রাউন্ডের মতো হবে। 3টা চেইন নিয়েছি, সেম স্পেস দিয়েই এবার 2টা ডাবল ক্রোশে একবারে তুলব। 1টা 2টা। এবার 5টা চেইন 3 4 5 নিয়ে আবার সেম স্পেস দিয়ে 3টা ডাবল ক্রোশে একবারে তুলব। 1 2 3 তুললাম। তো এবার আমি 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে এখানে 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশের মাথায় সিঙ্গেল ক্রোশে। আবার 1 2 3। 3টা চেইন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটা, এই সিঙ্গেল ক্রোশের মাথায় 3টা ডাবল ক্রোশে আগে একবারে তুলব। 1 2 3। আবার 5টা চেইন 4 5 নিয়ে সেম স্পেসেই আবার 3টা ডাবল ক্রোশে একবারে তুলব। 1 2 3। আবার 3টা চেইন 1 2 3 নিয়ে এখানে 1 2 3 4 5 নাম্বার ঘরের মাথায় সিঙ্গেল ক্রোশে। আবারও 1 2 3। 3টা চেইন নিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশের মাথায় 3টা ডাবল ক্রোশে একসাথে। 1 2 3। চেইন 5 3 4 5 সেম স্পেসে 3টা ডাবল ক্রোশে। 1 2 3। আবার 3টা চেইন নিয়ে 1 2 3 4 5 নাম্বারটার মাথায় সিঙ্গেল ক্রোশে। ফুল রাউন্ডটা এইভাবেই করব আমরা। আচ্ছা, তো ব্লু লাইনটা এই যে আমাদের এরকম হবে। তো ওটা তো আমি শেষ করেছি, ওটা শেষ করে ইয়েলো আরেকটা কালারের লাইন শুরু করেছি। তো এটা এভাবেই শেষ করে এসে ইয়েলোটা শুরু করেছি সেটা এখন আমি দেখাবো যে ইয়েলো এই পরের লাইনটাতে আমরা কি করেছি। তো আগের ব্লুটা শেষ, এখন এই যে পরের
ইয়েলোটায় কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই ব্লু লাইনটাতে এখানে যে 3টা ডাবল ক্রোশের ক্লাস্টার ছিল, মাঝখানে চেইন ছিল 5টা, তারপরে 3টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে 3টা চেইন। তো আমরা যে এই যে ক্লাস্টারটা 3টা ডাবল ক্রোশে 5টা চেইন 3টা ডাবল ক্রোশে, এটার মাঝখান দিয়ে আমরা প্রথমে 5টা ট্রিপল ক্রোশে নিব। 1 2 3, এই যে 3টা ট্রিপল ক্রোশে নিয়েছি, 4 5, 5টা ট্রিপল ক্রোশে নিয়ে 3টা চেইন নিব। 1 2 3, 3টা চেইন নিয়ে আবার এই সেম একই ক্লাস্টারের মাঝখান দিয়ে আমি সেম স্পেস দিয়ে আবার 5টা ট্রিপল ক্রোশে নিব। 1 2 3 4 5 নিয়ে এই যে এখানে 3টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে 3টা চেইন, এই 3টা চেইনের এই ফাঁকা দিয়ে এবং এই ফাঁকা দিয়ে 2টা ডাবল ক্রোশে একবারে তুলব। তো প্রথমে এই ফাঁকা দিয়ে একটা ডাবল ক্রোশে নিলাম, নিয়ে একবার মুড়ে 2টা লুপের ভিতর দিয়ে বের করলাম, আবার এই পরের ফাঁকা দিয়ে আরেকটা ডাবল ক্রোশে তুলব। এবার একবার মুড়ে 2টার ভিতর দিয়ে বের করলাম, এবার একবার মুড়ে 3টার ভিতর দিয়ে বের করব আমি, ঠিক আছে। আবার এই যে 3টা চেইন, 3টা ডাবল ক্রোশে একসাথে, 5টা চেইন 3টা ডাবল ক্রোশে, এটার ভিতর দিয়ে প্রথমে 5টা ট্রিপল ক্রোশে একসাথে, 5টা ট্রিপল ক্রোশে নিব প্রথমে। তো এটা হচ্ছে 1 2 3 4 5, 3টা চেইন 1 2 3, সেম স্পেস দিয়ে আবার 5টা ট্রিপল ক্রোশে, 1 2 3 4, তাম 1 2 3 4 5, আবার এখান দিয়ে একটা ডাবল ক্রোশে অর্ধেক নিয়ে নিলাম, এই 2টা জায়গা দিয়ে 2টা ডাবল ক্রোশে একবারে তুললাম ঠিকভাবে করে। তো লাস্টের এই 2টা ঘর শুধু বাকি, এখানে 2টা ডাবল ক্রোশে একবারে নিয়ে নিচ্ছি, 2টা ফাঁকা দিয়ে নিয়ে এই যে প্রথমে ট্রিপল ক্রোশে করার জন্য হাইট নিয়েছিলাম আমি 4টা চেইন, সেটার মাথায় স্লিপ স্টিচ। এই হলো আমাদের এই রাউন্ডটা শেষ। এরপরে আমাদের আর এখানে 3টা রাউন্ড বাকি। তো এখন পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আমি প্রথমে এই যে ফাঁকা আছে এখানে 3টা চেইনের ফাঁকা, সেই 3টা চেইনের ফাঁকার ভিতরে স্লিপ স্টিচ করে যাব। 1 2 3 4টা, 5 নম্বর এখান দিয়ে যে স্লিপ স্টিচটা করব সেটা হচ্ছে আমি যে কালারটা দিয়ে করব সেই কালারটা এখন তুলে নিব। এখানে আমি আবার আমার এই ডিপ ব্লুটা দিয়ে কাজ করব। তো ডিপ ব্লু সুতাটা আগে আমি অ্যারেঞ্জ করে নিই এখানে, না হলে সবকটা সুতাতে প্যাচ লেগে যাবে। সবকটা এক সাইডে রেখে এখন ব্লুটা নিয়ে আসি। তো এখান দিয়ে আমি এই ব্লুটা দিয়ে লাস্টের স্লিপ স্টিচটা তুলে নিলাম।
হলুদটা টান দিয়ে দিলাম শক্ত করে, হয়ে গেল। তো এই লাইনটা আমার ট্রিপল ক্রোশে করতে হবে। তো আমি প্রথমে 4টা চেইন নিব, 1 2 3 4, 4টা চেইন নিলাম, ইয়েলো সুতাটা টান দিয়ে নিলাম। এবার এখান দিয়ে আমি আরো 6টা ট্রিপল ক্রোশে করব এই এক স্পেস দিয়ে। 1 2 3 4 5 6। তাহলে আমার এখানে হাইটটা সহ 7টা ট্রিপল ক্রোশে, 1 2 3 4 5 6 7। এরপরে চেইন নিব আমি মোট 7টা, 1 2 3 4 5 6 7, 7টা চেইন নিয়ে নিয়েছি। তো এবার আমার 7টা চেইন নিয়ে নিয়েছি, মানে আমি একটু দূর কাজটা আগিয়ে ইয়েলো সুতার কাজ আমার এখানে শেষ। আমি এখন ইয়েলো সুতাটা কেটে সরিয়ে ফেলবো কাজের সুবিধার্থে। 7টা চেইন করে ইয়েলো সুতাটা সরিয়ে ফেলেছি। আবার এই যে পরবর্তী আমার 3টা চেইনের যে গ্যাপ আছে এখান দিয়ে ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করব 7টা। একটা করেছি, 2 3 4 5 6 7। আবার 7টা চেইন, 1 2 3 4 5 6 7 নিয়ে পরবর্তী 3টা চেইনের যে গ্যাপ সেই স্পেস দিয়ে 7টা ট্রিপল ক্রোশে। 1 2 3 4 5 6 7। তো এই ফুল রাউন্ডটা আমাদের এভাবেই করতে হবে। এটার পরে আমাদের আর দুটা রাউন্ড করা লাগবে। এই রাউন্ড শেষ। এখন আমাদের লাস্ট আর 2টা লাইন বাকি, 2টা রাউন্ড বাকি। সেই 2টা রাউন্ডে আমি এই ফিরোজাটা দিয়ে করব। তো আগে ফিরোজাটার লুপ তুলে নিয়ে এই নেভি ব্লুটা আমি কেটে দিব। তো আমাকে প্রথমে আগে স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করে এই যেটার 1 2 3 4 নম্বর যে ঘরটা সেই পর্যন্ত আমাকে আগে নিয়ে যেতে হবে। স্লিপ স্টিচ করি আমি 2, এই একটা স্লিপ স্টিচ, 2টা 3টা, আচ্ছা 4 নম্বরের স্লিপ স্টিচটা এই লাইট কালার দিয়ে করব। লাইট কালারটা দিয়ে করে ব্লুটা একটু জোরে টান দিয়ে দিই। এবার এখানে আমি 1 2 3 4 4টা চেইন নিব। প্রথম চেইনটা একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড, আর বাকি 3টা চেইন হচ্ছে একটা গ্যাপ। তো এখন আমার নেভি ব্লু কালারের সুতার কাজ শেষ। এটাকে আমি এখানেই কেটে দিচ্ছি। এটা এখন গুটিয়ে ফেলি। এখন শুধু ফিরোজাটার কাজ বাকি আমার। তো এইবার আমি এখানে যে মাঝখানে 7টা চেইন ছিল সেটার 1 2 3 4 নম্বরটার মাথার ভেতরে 3টা ট্রিপল ক্রোশে করব। 1 2
3 করলাম। করে এবার 1 2 3 4 5 5টা চেইন নিব, নিয়ে আবার সেম স্পেসে আমি 3টা ট্রিপল ক্রোশে করব। 1 2 3। এবার 1 2 3 3টা চেইন নিব, নিয়ে এই যে এখানে ট্রিপল ক্রোশেগুলো আছে সেটার 1 2 3 4 4 নম্বরটার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে, আবার 1 2 3 4 সরি 4 না 3টা চেইন নিব। 3টা চেইন নিয়ে এখানে যে 1 2 3 4 4 নাম্বার চেইন সেটার ভেতর দিয়ে ট্রিপল ক্রোশে 1 2 3, আবার 5টা চেইন নিয়ে সেম স্পেস দিয়ে 3টা ট্রিপল ক্রোশে 1 2 3, 3টা চেইন নিয়ে 1 2 3 4 4 নম্বরটার মাথায় সিঙ্গেল ক্রোশে, আবার 3টা চেইন নিয়ে এখানে 4 নম্বর চেইনের মাথায় আবার এভাবে করে 3টা ট্রিপল ক্রোশে, 5টা চেইন, 3টা ট্রিপল ক্রোশে। তো এটা এভাবে করেই হবে এই রাউন্ডটা পুরোটুকু। এটা আমাদের সেকেন্ড লাস্ট লাইন। এরপরে আমাদের শুধু আর একটা রাউন্ড বাকি। আমাদের সেকেন্ড লাস্ট রাউন্ডটাও করা শেষ। এখন আমরা একদম লাস্ট রাউন্ড স্টার্ট করব। তো আমাদের লাস্টের রাউন্ডটা এই যে এরকম হবে, এরকম একটা বর্ডার ক্রিয়েট করবে। তো আমি এটা অর্ধেকের পরিমাণ পর্যন্ত করে ফেলেছি অলরেডি, আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে করেছি। তো এবার স্টার্ট করি। আমি এই কালারটা দিয়েই করছি, আপনারা কেউ চাইলে অন্য কালারও করতে পারেন, কিন্তু লাস্টের দুটো রাউন্ডের কালার যেন একটা সুতা দিয়ে করেন, হ্যাঁ, নাহলে এই যে ফুলের মতো যে ইয়েটা ডিজাইনটা সেটা আসবে না। তো লাস্টের রাউন্ডে কি করতে হবে, আমাদের যে এরকম অংশগুলা, এই যে 3টা ট্রিপল ক্রোশে, মাঝখানে 5টা চেইন, আবার 3টা ট্রিপল ক্রোশে, এই যে অংশটা, এটার মাথায় যে 3টা ট্রিপল ক্রোশে আছে, এই 3টা ট্রিপল ক্রোশের মাথায় এখন আমি আরও 3টা ট্রিপল ক্রোশে নিব, কিন্তু এগুলা একসাথে নিব। এখানে তো আলাদা আলাদা নিয়েছিলাম, এবার 3টা ঘরে 3টা ট্রিপল ক্রোশে একসাথে নিব। হুকে সুতা দুবার মুড়ে নিয়েছি, প্রথম ট্রিপল ক্রোশের ভেতর দিয়ে ঢুকালাম, একবার মুড়ে টেনে বের করে নিয়ে আসলাম। আমার হুকে এখন আছে 4টা লুপ, একবার মুড়ে দুটার ভেতর দিয়ে, একবার মুড়ে দুটার ভেতর দিয়ে, আবার দুবার মুড়ে নিয়ে পরবর্তী স্টিচের ভিতর দিয়ে মুড়ে সুতা বের করে নিয়ে আসলাম। হুকের ভেতর দিয়ে প্রথমে 2টা বের করব, টেনে নিয়ে 2টা বের করব। এই যে 2টা ট্রিপল ক্রোশে আমার হুকে উঠে আছে, ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। আবার দুবার মুড়ে লাস্টের ট্রিপল ক্রোশের ভেতর দিয়ে সুতা টেনে নিয়ে আসব, একবার মুড়ে 2টার ভেতর দিয়ে, একবার মুড়ে 2টার ভেতর দিয়ে, এবার একবার মুড়ে হুকে থাকা প্রত্যেকটা লুপের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এই এটা হচ্ছে 3TC টগ, মানে 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 3টা ট্রিপল ক্রোশে একসাথে। এবার 3টা চেইন নিব, নিয়ে যে এখানে 5টা চেইন ছিল সেটার 3 নাম্বারটার ভেতর দিয়ে 2টা ডাবল ক্রোশে, একটা 2টা। এবারে আমি 5টা চেইন নিব, 1 2 3 4 5, 5টা চেইন নিয়ে 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ, এই স্টিচটাকে বলা হয় পিকট। এরপরে 2টা চেইন নিয়ে ওই যে ডাবল ক্রোশে করেছিলাম সেম ওই একই গোড়া দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশে করব, 1 2। এবার 3টা চেইন নিব, 1 2 3, নিয়ে যে এখানে আবার 3টা ট্রিপল ক্রোশে আছে, এই 3টা ট্রিপল ক্রোশে আমি একসাথে নিচ্ছি, 1
2 3 এই এরকম হবে আমার লাস্টের বর্ডার। এরপরে মাঝখানে 1 2 3 তিনটা চেইন নিলাম। তিনটা চেইন নিয়ে এই অংশে আর কিছু করব না, এই অংশে আর কিছু না করে ডাইরেক্ট আমরা যে পরবর্তী ফুলে চলে যাব। যা দেখালাম এখন সেম সেই একই কাজ করব। প্রথমে তিনটা ট্রিপল ক্রোশে একসাথে তুলছি, একটা দুটা তিনটা, চেইন 3, 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে দুটা ডাবল ক্রোশে, একটা দুটা, 5টা চেইন, 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ, দুটা চেইন, ডাবল ক্রোশে যেখান দিয়ে নিয়েছিলাম সেখান দিয়েই আবারও একটা দুটা ডাবল ক্রোশে, 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশে একসাথে তুলছি, 1 2 3 একসাথে সব তুলে নিলাম। এক ফুল থেকে আরেক ফুলে যাব, মাঝখানে আমার 3টা চেইনের গ্যাপ। এই তো এভাবে করে আমি রাউন্ডটা শেষ করে আসি। তো এবার একদম শেষে এক ফুল থেকে আরেক ফুলের মাঝে একটা গ্যাপের জায়গা বাকি, শুধু 3টা চেইন নিয়েছি, নিয়ে এই যে প্রথমে আমার এখানে 4টা চেইনের হাইট নিতে হয়েছিল, সেই হাইটের মাথায় না, এই যে দুটা ট্রিপল ক্রোশে একসাথে নিয়েছিলাম সেটার যে মাথাটা সেটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটা এক্সট্রা চেইন নিলাম, নিয়ে চেইনটা ভালো করে টেনে দিলাম, কেটে দিচ্ছি। আমাদের রানার বোনানো শেষ। তো এই হচ্ছে রানারের আপাতত লুক। আমি এখন এটাকে কি করব, ব্লক করব। ব্লক বলতে আমি তেমন কিছুই বুঝাচ্ছি না, আমি এটাকে আয়রন করব। আয়রন করে নিয়ে এসে তারপরে দেখাচ্ছি এটার ফাইনাল লুক কত এবং আয়রন করার পরে এটার লেন্থ কতটুকু হলো। ওকে, নিচে দুই সাইড। তো আমি এখন এটাকে আয়রন করে আনবো। তো এই হলো আমাদের রানার আয়রন করে আনার পরে, এবং এটার লেন্থ হয়েছে 42 ইঞ্চি। কতটুকু সুতা লেগেছে মোট সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের টেবিল রানার। আমার টেবিলের সাইজ অনুযায়ী এটা একদম ঠিক আছে, কারণ আমি 6 দিকে 6টা প্লেট ম্যাট দিলে এটা ভরে যাবে। এই যে আয়রন করার পরে স্টিচগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এখন আর উঠে থাকছে না। ওকে, তো এই হচ্ছে আমাদের রানারটা। আয়রন করার পর সুন্দর বসে গিয়েছে। তো এভাবে করে আপনারা এই মাঝের রাউন্ডটা ছোট বড় করার মাধ্যমে আর হচ্ছে সুতা আর হুক সাইজের উপর ডিপেন্ড করে এটার সাইজও ভিন্ন হয়ে যাবে। 0.9 mm দিয়ে এতটুকু হয়েছে এবং 3 mm দিয়ে এবং সামারিয়ান দিয়ে এটা মাঝখানে এই মেশ ওয়ার্কটা বাড়িয়ে দেওয়ার ফলে এটা হয়েছে আমার 42 ইঞ্চি। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই শেষ করব। আই হোপ এটা আপনারা ট্রাই করবেন। খুবই গর্জিয়াস এবং লেসি একটা টেবিল রানারের প্যাটার্ন। এটা যে কোনো কভার হিসেবে, সেন্টার টেবিলের রানার হিসেবেও ইউজ করতে পারেন। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।